নমস্কার এবং ওয়েলকাম টু দ্য জিকে একাডেমি চ্যানেল। আমার নাম সর্বজিৎ। ভারতের ভূগোলের আজকের 4 নম্বর ক্লাসে আমরা আলোচনা করব হিমালয় পর্বতের ইম্পর্টেন্ট যে হিমবাহ এবং গিরিপথগুলো রয়েছে সেইগুলো সম্পর্কে। এবং এর আগের 3টে ক্লাসে আমি হিমালয় পর্বত সম্পর্কে আলোচনা করেছি, তার উৎপত্তি, তার ডিভিশন ভাগগুলো সম্পর্কে আলোচনা করেছি। যদি তোমরা না দেখে থাকো এই চ্যানেলের প্লেলিস্টে চলে যাও, প্লেলিস্টে তোমরা সমস্ত ভিডিও পেয়ে যাবে। এর সাথে সাথে আমি নিচে ডেসক্রিপশানে এবং উপরে আই বাটনে এই প্লেলিস্টটার লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি, যাতে তোমাদের খুঁজে পেতে সুবিধা হয়। এবং আমি এখানে ডিটেলসে ভারতের ভূগোল আলোচনা করছি সমস্ত কম্পিটিটিভ পরীক্ষার জন্য, সামনে যে পরীক্ষাগুলো আসছে এবং তার সাথে সাথে মেন্স যে পরীক্ষাগুলো হবে। সো প্রত্যেকটা পরীক্ষার জন্যই আমি ডিটেলসে এখানে আলোচনা করছি, একটা পুরো সিরিজ যেখানে তোমরা সম্পূর্ণ জিওগ্রাফিটা পেয়ে যাবে। আর আমার অন্যান্য ক্লাস দেখতে এই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে বাকি প্লেলিস্টগুলো দেখো। ইতিহাস, সংবিধান এবং কারেন্ট টপিকের ওপর আমি ভিডিও বানাচ্ছি, সেগুলো তোমরা দেখতে পারো। আর এই চ্যানেলটা যদি তোমরা সাবস্ক্রাইব না করে থাকো, করে নাও। দ্য জিকে একাডেমি 2.0 এটা আমার সেকেন্ড চ্যানেল, যেটার লিঙ্কও নিচের ডিসক্রিপশানে দেওয়া রয়েছে। এই চ্যানেলে আমি ওয়ার্ল্ড হিস্ট্রি, তারপর হচ্ছে ক্লাস 8, ক্লাস 9, ক্লাস 10-এর যে হিস্ট্রি, জিওগ্রাফি, এইগুলো আলোচনা করছি, যেগুলোও তোমরা যারা কম্পিটিটিভ পরীক্ষা দিচ্ছ তাদের জন্য হেল্পফুল হবে। কারণ এই ক্লাস 7, 8, 9, 10 এইগুলোর ওপরেই তোমরা অনেক কিছু জানতে পারবে, সেগুলো আমি এখানে আলোচনা করছি। ওয়ার্ল্ড হিস্ট্রি বা প্রাকৃতিক ভূগোল, এই সমস্ত জিনিস আমি এই চ্যানেলটাতে আলোচনা করছি। অবশ্যই গিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিওগুলো দেখো। আমরা প্রথমে আলোচনা করব হিমবাহ সম্পর্কে। হিমবাহ, ইংরেজিতে যাকে গ্লেসিয়ার বলা হয়, হিমবাহ সম্পর্কে আলোচনা করব। এবং আগের দিনই আমরা হিমালয়ের যে ডিভিশন সেগুলো কমপ্লিট করে এসেছি। এইখানে রয়েছে কারাকোরাম রেঞ্জ, নিশ্চয়ই মনে আছে, আগের দিনের ভিডিওতে তোমরা দেখতে পাবে। তো আমরা মেনলি এই হিমবাহগুলোকে রেঞ্জ অনুযায়ী ভাগ করব। হিমালয়ের যে বিভিন্ন শ্রেণীগুলো রয়েছে সেইগুলো অনুযায়ী ভাগ করব। প্রথম যে শ্রেণীটা সেটা হচ্ছে কারাকোরাম পর্বত শ্রেণী। এবার পৃথিবীর সবথেকে বড় বড় যে হিমবাহগুলো, তার বেশিরভাগগুলো, মানে যেগুলো পোলার অঞ্চলে বা মেরু অঞ্চলে রয়েছে সেগুলো বাদ দিয়ে বেশিরভাগ যে সমস্ত বড় বড় হিমবাহগুলো, সেগুলো এই কারাকোরাম রেঞ্জের মধ্যে রয়েছে। তো ফার্স্টে যেটা আমরা পাবো সেটা হচ্ছে কারাকোরাম পর্বত শ্রেণী। তো কারাকোরাম পর্বত শ্রেণীতে যে হিমবাহগুলো পাবো সেগুলো আগে আলোচনা করে নেব। প্রথম যে এটা আমি পাশে এখানে লিস্ট করছি, তাতে তোমাদের সুবিধা হবে বুঝতে। এখানে ম্যাপের থেকে বড় ইম্পর্টেন্ট, শুধু ডেটাগুলো মনে রাখলেই হবে। ওকে, প্রথম যেটা সেটা হচ্ছে সিয়াচেন হিমবাহ। এটা হচ্ছে ভারতের সবথেকে বড় হিমবাহ। কত কিলোমিটার? এটা হচ্ছে 75 কিলোমিটার এটার হচ্ছে লম্বায়। আর এটা নুব্রা উপত্যকাতে অবস্থিত, নুব্রা উপত্যকা। সেকেন্ড যে হিমবাহ সেটার নাম হচ্ছে ফেডচেনকো। এটা 74 কিলোমিটার, ভারতের সেকেন্ড লংগেস্ট হিমবাহ, যেটা পামির মালভূমির দক্ষিণ পশ্চিম অংশে অবস্থিত। ওটা বাকিটা না মনে রাখলেও হবে। ফেডচেনকোর পরে আমরা যেটা পাবো সেটা হচ্ছে হিসপার। 4 নম্বর বিয়াফো। 5 নম্বর বাটুরা। ঠিক আছে, 6 নম্বর হচ্ছে বাল্টোরো। এগুলো সবই কোথায় অবস্থিত? কারাকোরাম রেঞ্জে। 7 নম্বর রয়েছে চোমলুংমা। 8 নম্বর খুর্দোপ্লা। ঠিক আছে, খুর্দোপ্লা। 9 নম্বর হিমবাহ হচ্ছে লোলোফন্ট। 10 নম্বর ইয়ারকান রিমো। 11
11 নম্বর মোম্বিলিয়াজ। এইগুলোর অনেকগুলোই আজকের পিওকের মধ্যে এবং হচ্ছে যেটা আকসাই চীন তার মধ্যে পড়ে যাচ্ছে, কারণ এই জায়গাটা হচ্ছে চীন দখল করে রেখেছে। 12 নম্বর হচ্ছে ইয়াজিল। 13 হচ্ছে গডউইন অস্টিন, যে কেটু পর্বত তারই একটা নামে হিমবাহ রয়েছে, গডউইন অস্টিন। আর 14 নম্বর হচ্ছে পাসু। এগুলো সবই কোথায় রয়েছে? কারাকোরাম পর্বতশ্রেণীতে। এবার হচ্ছে পীর পিঞ্জল রেঞ্জ। আচ্ছা, কারাকোরাম পর্বতশ্রেণী কোন রাজ্যের মধ্যে দিয়ে বিস্তৃত? তোমরা কমেন্ট করে জানাও, কারণ আমরা অলরেডি এটা ডিসকাস করে এসেছি। তাহলে এই কারাকোরাম পর্বতশ্রেণীতে অবস্থিত যে হিমবাহগুলো, সেটা কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে পড়ছে সেটাও তোমাদের হয়ে যাবে। নেক্সট হচ্ছে পীর পিঞ্জল। পীর পিঞ্জল কোন পর্বতশ্রেণীতে পড়ছে, মানে কোন রাজ্যে পড়ছে, সরি, পীর পিঞ্জল। পীর পিঞ্জল হিমবাহ, পীর পিঞ্জলে যে হিমবাহগুলো রয়েছে, দেখো এর বাকিগুলোর আমি কিলোমিটার, কত কিলোমিটার লম্বা লিখিনি, কারণ লাগবে না আমাদের সবকটার এত ডেটা মুখস্থ রেখে কোনো লাভ হবে না, কারণ সেরকমভাবে আসবে না। প্রথম দুটো মনে রাখলেই হবে। পীর পিঞ্জলের প্রথম যেটা নাম মনে রাখতে হবে সেটা হচ্ছে সোনাপানি, সোনা পানি। যারা লাহুল স্পিতি ঘুরতে যায় হিমাচল প্রদেশে, সে তারা এই সোনাপানি গ্লেসিয়ার দেখে আসে। 2 নম্বর আছে বড় সিগড়ি। এগুলো কোন রাজ্যে পড়ছে? পীর পিঞ্জল শ্রেণী কোন রাজ্যের মধ্যে পড়ছে? 3 নম্বর হচ্ছে রাখিওট। 4 নম্বর হচ্ছে গাংড়ি। আর 5 নম্বর হচ্ছে চুংফার। এগুলো সবই পীর পিঞ্জল শ্রেণীর মধ্যে পড়ে যাচ্ছে। নেক্সট যেখানে যাব সেটা হচ্ছে কুমায়ুন গাড়োয়াল পর্বত শ্রেণী, মানে কুমায়ুন অঞ্চল যেটা, ঠিক আছে, কুমায়ুন গাড়োয়াল অঞ্চলে যে হিমবাহগুলো রয়েছে তার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট নাম যেটা, সেটা হচ্ছে গঙ্গোত্রী, যেটা 30 কিলোমিটার লম্বা। কোন রাজ্যে অবস্থিত তোমাদের কমেন্ট করে বলতে হবে, কারণ অলরেডি আমরা জেনে এসেছি যে কুমায়ুন হিমালয় কোন রাজ্যে পড়ছে। গঙ্গা নদী এই গঙ্গোত্রী হিমবাহ থেকে উৎপত্তি হয়েছে। সেকেন্ড হচ্ছে মিলাম। 3 নম্বর ভাগীরথ খড়ক। 4 নম্বর হচ্ছে মানা, ঠিক আছে। আর 5 নম্বর যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে শতপঞ্চ। নেক্সট নেপালে কিছু হিমবাহ রয়েছে যেগুলো আমাদের না জানলেও চলবে, কারণ হচ্ছে নেপালের পরীক্ষা আমরা দেবো না অবভিয়াসলি। 3 নম্বর যেটা, সেটা আমরা মনে রাখবো যে কাঞ্চনজঙ্ঘা এভারেস্ট অঞ্চল। এর মধ্যে অনেকগুলো যদিও এতে পড়ে যাচ্ছে, নেপালে পড়ে যাচ্ছে। এই অঞ্চলে কিছু হিমবাহ রয়েছে। প্রথম হচ্ছে রংবুক, নেপালে পড়ে যাচ্ছে, কিছু হচ্ছে চীনে পড়ে যাচ্ছে, কিন্তু এগুলো ইম্পর্টেন্ট। রংবুক যেমন এটা পড়ে যাচ্ছে হচ্ছে তিব্বতে। সেকেন্ড এবং মোস্ট ইম্পর্টেন্ট এখান থেকে সেটা হচ্ছে জেমু। আচ্ছা, জেমু হিমবাহ যেটা হচ্ছে তিস্তা নদী এখান থেকে উৎপত্তি হয়েছে। 3 নম্বর হচ্ছে কাঞ্চনজঙ্ঘা পর্বতের নামেই একটা হিমবাহ রয়েছে, ঠিক আছে, কাঞ্চনজঙ্ঘা হিমবাহ। 4 নম্বর হচ্ছে খুংবু। 5 নম্বর হচ্ছে তোলামবাউ। এবং 6 নম্বর বারুন। আর একটা রয়েছে রামবাং।
ওকে, এগুলো কাঞ্চনজঙ্ঘা এভারেস্ট অঞ্চলে রয়েছে। তো এগুলো মোস্ট ইম্পর্টেন্ট হিমবাহ যেগুলো হিমালয় পর্বতশ্রেণী থেকে তোমাদের মনে রাখতে হবে। নেক্সট যেটা আমরা আলোচনা করব গিরিপথ সম্পর্কে। ওকে, হিমবাহ এখানে যে গিরিপথগুলো রয়েছে সেগুলোকে আমরা আলোচনা করব। এবার কিভাবে আলোচনা করব, আমরা এটাকে রাজ্য এবং ইউনিয়ন টেরিটরি অনুসারে করব। প্রথমে হচ্ছে জম্মু কাশ্মীর এবং লাদাখ অঞ্চলে, এই জায়গাটা পড়ছে জম্মু কাশ্মীর এবং লাদাখ যে অঞ্চল, এইখানে সমস্ত হিমবাহগুলো পড়ছে। ফার্স্ট যেটা, সেটার নাম হচ্ছে মিনতক। ঠিক আছে, এখানে রয়েছে মিনতক হিমবাহ, এখানে দেখানো হয়েছে মিনতক হিমবাহ। ওকে, এটা হচ্ছে মিনতক হিমবাহ, সরি হিমবাহ বলছি, এটা হচ্ছে গিরিপথ। মিনতক গিরিপথ হচ্ছে এই ঘাটটাতে রয়েছে। এটা খুব একটা ইম্পর্ট্যান্ট গিরিপথ। প্রথমত এই জায়গাটা হচ্ছে পিওকের মধ্যে পড়ছে, কিন্তু এই জায়গাটা অ্যাকচুয়ালি আমরা ভারতের অরিজিনাল ম্যাপে এটা ভারতের মধ্যে দেখানো রয়েছে। তো যদি এটা আমরা ভারতের মধ্যে মানব এবং যদি মানি ভারতের মধ্যে, তাহলে দেখবে এটা একটা খুব ইম্পর্টেন্ট পজিশানে রয়েছে। এদিকে কি রয়েছে, এখানে রয়েছে আফগানিস্তান, ঠিক আছে, এদিকে রয়েছে চীন, আর এদিকে অবভিয়াসলি ভারত। তো ভারত, আফগানিস্তান এবং চীনের যে জাংশন, সেই জায়গাতে মিনতক এই হিমবাহটা অবস্থান করছে। মিনতকের ঠিক পাশটাতে এইখানটায় রয়েছে আর একটা হিমবাহ, যার নাম হচ্ছে পারপিক। এগেন এটাও খুব ইম্পর্টেন্ট পজিশনে রয়েছে। এখান থেকে লাদাখ যাওয়া আর হচ্ছে এর মধ্যে তিব্বতের মধ্যে যোগাযোগ রক্ষা করা যায়, যদিও এটা পিওকের মধ্যে এখন রয়েছে। এখানে আর একটা পাস রয়েছে এই জায়গাতে, যার নাম হচ্ছে খুনজিরাব। এখানে দেখানো হয়নি, মনে রাখবে খুনজিরাব। ঠিক আছে, খুনজিরাব যে গিরিপথ, এটাও কার সঙ্গে, তিব্বতের সঙ্গে ভারতের যোগাযোগ রক্ষা করছে, মানে এখানে যদিও এটা পিওকের মধ্যে পড়ছে। ঠিক আছে, তারপরে এই জায়গাতে রয়েছে একটা পাস, যেটার নাম হচ্ছে আঘিল। ঠিক আছে, আঘিল গিরিপথ। এগেন এটা লাদাখ আর চীনের মধ্যে যোগাযোগ রক্ষা করছে। আর ঠিক এই জায়গাতে রয়েছে K2 গডওয়েন অস্টিন পর্বতশ্রেণী, অর্থাৎ K2 গডওয়েন অস্টিনের উত্তর দিকে এই আঘিল যে গিরিপথ সেটা অবস্থান করছে। নেক্সট এদিকে একটা ইম্পর্টেন্ট পাস করে নিই, সেটা হচ্ছে বানিহাল খুব ইম্পর্টেন্ট একটা পাস। কোথায় রয়েছে, এই জায়গাতে রয়েছে, এখানটায় যেটা দেখানো হয়েছে এটা হচ্ছে বানিহাল পাস। কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস, বানিহাল পাস কোন পর্বতশ্রেণীতে রয়েছে, সেটা হচ্ছে পীর পিঞ্জল পর্বতশ্রেণীতে রয়েছে। পীর পিঞ্জল পর্বতশ্রেণীতে এই বানিহাল পাস অবস্থিত। এই পাসটার উত্তরে রয়েছে হচ্ছে শ্রীনগর এবং নিচের দিকে রয়েছে হচ্ছে জম্মু। তো জম্মুর থেকে শ্রীনগরে এটা যোগাযোগ রক্ষা করে। আর বিখ্যাত হচ্ছে জওহর টানেল। ঠিক আছে, জওহর টানেল এই বানিহাল পাস দিয়ে গেছে। এখানে একটা পাস দেখতে পাচ্ছ, যেটা এই যে জায়গাটা, যেটা আমার এই হলো মার্কটা ফলো করবে, এই জায়গাটাতে রয়েছে হচ্ছে চাংলা। এটা তিব্বত এবং ভারতের মধ্যে যোগাযোগ রক্ষা করছে, মানে হচ্ছে আমাদের চীনের সঙ্গে ভারতের যোগাযোগ রক্ষা করছে। চাংলার ঠিক পাশে রয়েছে ফেমাস খারদুংলা পাস। এটা হচ্ছে খারদুংলা পাস, ঠিক আছে, খারদুংলা। এটা এই জায়গাতে রয়েছে হচ্ছে খারদুংলা পাস। এখানে লাদাখ পর্বতশ্রেণী রয়েছে, আমরা আগের দিন পড়েছিলাম। লাদাখ পর্বতশ্রেণীতে এটা অবস্থিত এবং এটা পৃথিবীর উচ্চতম রাস্তা, যেটা দিয়ে মোটর গাড়ি যেতে পারে। তো এটা সব থেকে উঁচু পৃথিবীর, মানে যে রাস্তা দিয়ে মোটর গাড়ি যেতে পারে। চাংলার ঠিক নিচে কোনটা রয়েছে, এখানে এটা হচ্ছে লানাকলা, ইন্ডিয়া চায়না বর্ডারে রয়েছে লানাকলা। এই লা শব্দটার অর্থ হচ্ছে অ্যাকচুয়ালি গিরিপথ, পাস। তো সেটাই এখানে লানাকলা। এটা লাদাখ থেকে চীনের যে, মানে তিব্বতের, অ্যাকচুয়ালি তিব্বত চীন জোর করে দখল করে রেখেছে। যাই হোক, সেই তিব্বতের একটা জায়গা রয়েছে লাসা। তো সেই লাসা এবং তিব্বতের মধ্যে যোগাযোগ রক্ষা করতে পারে এই লানাকলা। আচ্ছা, এদিকে এটা বাদ দিয়ে গেছি, এটা হচ্ছে পীর পিঞ্জল হয়ে গেছে।
সরি পীরপিঞ্জল হয়নি, বানিহাল পাস সেটা লেখা রয়েছে পীরপিঞ্জল রেঞ্জে। বানিহাল পাসের ঠিক উত্তরে মানে সরি পশ্চিমে রয়েছে হচ্ছে পীরপিঞ্জল, পীরপিঞ্জল পাস, ঠিক আছে, পীরপিঞ্জল পাস রয়েছে। একদম উপরে এইটা বাদ চলে গেছে। এইখানে একটা পাস রয়েছে যেটা কারাকোরাম পাস বা কারাটাংলা নামেও পরিচিত, ঠিক আছে, কারাটাংলা, কারাকোরাম রেঞ্জে অবস্থিত। কারাকোরামের নামেই এটার হচ্ছে নাম করা হয়েছে। আর চীনের সঙ্গে ভারতের যোগাযোগ রক্ষা করছে, এবং যে সিল্ক রুট ছিল, সিল্ক রুট এটার ওপর দিয়ে যেত। এখানে দুটো ছোট ছোট পাস রয়েছে, কেপসাংলা এবং জারালা, আর নিচে হচ্ছে ইমসলা, এই তিনটে পরপর রয়েছে, যেগুলো প্রত্যেকটাই চীনের সঙ্গে ভারতের মধ্যে কানেক্ট করছে। এখানে একটা ইম্পর্টেন্ট পাস রয়েছে, সেটা হচ্ছে পেন্সিলা, কোথায় রয়েছে, এই যে এইটা হচ্ছে পেন্সিলা পাস। এটা ইম্পর্টেন্ট কেন, এটা কাশ্মীর ভ্যালি এবং কার্গিলকে হচ্ছে যোগাযোগ রক্ষা করছে পেন্সিলা। কাশ্মীর ভ্যালির সঙ্গে কার্গিল, আমাদের যে খুব ইম্পর্টেন্ট একটা জায়গা কার্গিল, সেটার সঙ্গে যোগাযোগ রক্ষা করছে পেন্সিলা। আর অবভিয়াসলি খুব ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে জোজিলা, জোজিলা কোথায় অবস্থিত, এইটা হচ্ছে জোজিলা পাস। কার্গিল এবং লেকের যোগাযোগ রক্ষা করছে জোজিলা পাস। এখানটা হিজিবিজি হয়ে গেছে অনেকটা, বাট কোথায় আছে সেটা ম্যাপে আমি বোঝানোর চেষ্টা করছি যাতে তোমাদের সুবিধা হয়। আর তার সাথে সাথে এখানে লেখা রয়েছে, বাংলাতেও করে দিচ্ছি, ইংলিশগুলো দেখলেও বুঝতে পারবে। আচ্ছা, এবার আমরা হিমাচল প্রদেশে আসবো। এইখানে একটা পাস রয়েছে যেটার নাম হচ্ছে, আমি এখান থেকে নিয়ে গিয়ে ওপর দিকে লিখছি, যেটার নাম হচ্ছে বারালাচলা। হিমাচল প্রদেশ এবং লাদাখের মধ্যে যোগাযোগ রক্ষা করছে বারালাচলা পাস। আচ্ছা, হিমাচল প্রদেশে আর একটা পাস রয়েছে, একটা এখানে দেখানো নেই, সেটা হচ্ছে দেবসা পাস কুলু এবং লাহুল স্পিতির মধ্যে যোগাযোগ রক্ষা করছে। হিমাচল প্রদেশের দুটো ইম্পর্টেন্ট ট্যুরিস্ট স্পট কুলু আর লাহুল স্পিতি এর মধ্যে রয়েছে, আর এটা গ্রেটার হিমালয় হিমাদ্রির মধ্যে অবস্থিত। আচ্ছা, নেক্সট বারালাচলার এই নিচের দিকটাতে অবস্থিত রোটাং পাস খুবই ইম্পর্টেন্ট, কারণ এটাও কুলু আর লাহুল স্পিতিকে যোগ করছে দেবসার মতোই। তো রোটাং পাস এখানে অবস্থিত, এইটা হচ্ছে রোটাং পাস। আচ্ছা, এখানে একটা খুব ইম্পর্টেন্ট পাস রয়েছে যার নাম হচ্ছে শিবকিলা। আচ্ছা, হিমাচল প্রদেশ এর সঙ্গে তিব্বতের মানে চীনের যোগাযোগ রক্ষা করছে শিবকিলা, এবং একটা এখানে একটা নদী দেখতে পাচ্ছ যেটা প্রবেশ করেছে শিবকিলা দিয়ে, যেটার নাম হচ্ছে সুতলেজ নদী শিবকিলা দিয়ে ভারতে প্রবেশ করছে। আচ্ছা, উত্তরাখণ্ডে চলে আসবো। উত্তরাখণ্ডে রয়েছে লিপু লেক কোথায় রয়েছে, উত্তরাখণ্ড। এটা অ্যাকচুয়ালি এগেন তিনটে দেশের একটা এতে অবস্থিত, কানেক্টিং পয়েন্টে, এদিকে চীন, এদিকে নেপাল, আর এদিকে হচ্ছে ভারত, তিনটে দেশের ট্রাই জংশনে এটা অবস্থিত। যারা মানস সরোবর যায়, কৈলাস মানস সরোবর যায়, এই পাসটা দিয়ে যায়, মানে অনেকগুলো পাস দিয়ে যায়, তার মধ্যে এটা একটা ইম্পর্টেন্ট, লিপু লেক এটা দিয়ে যায়। তারপর হচ্ছে মানা পাস, এখানে রয়েছে মানা পাস, এটা হচ্ছে মানা পাস। এগেন উত্তরাখণ্ডের সঙ্গে তিবেতের এটা যোগাযোগ রক্ষা করছে। আচ্ছা, তারপর হচ্ছে মানা পাস হলো নীতি পাস। মানা পাসের এখানে পাশেই মানে হচ্ছে পূর্ব দিকে অবস্থিত নীতি পাস, উত্তরাখণ্ড এবং তিবেতের মধ্যে এটা যোগাযোগ রক্ষা করছে। আর তারপর হচ্ছে চলে যাব উত্তরাখণ্ডের আর একটা পাস যেটা এখানে দেওয়া নেই, সেটা হচ্ছে মুলিং। প্রত্যেকটা উত্তরাখণ্ড এবং তিব্বতকে যোগ করছে, এবং এই প্রত্যেকটা দিয়েই যারা এতে যায়, মানস সরোবর যাত্রাতে যায়, তারা এখান দিয়ে যায়। আচ্ছা, এবার হচ্ছে সিকিমে খুব বিখ্যাত দুখানা রয়েছে, সেটা হচ্ছে নাথুলা আর জেলেপলা।
আর হচ্ছে জেলেপলা। নাথুলা আর জেলেপলা একদম পাশাপাশি অবস্থিত, এখানে নাথুলা, এখানে হচ্ছে জেলেপলা পাশাপাশি। নাথুলা নিয়ে অনেক কথা হয়েছে আগে, বহুদিন ধরে এটা খবরে থাকে। নাথুলা ফার্স্ট অফ অল এটা হচ্ছে এনসেন্ট যে সিল্ক রুট, সেই সিল্ক রুটের মধ্যে এটা পড়ছে। 1962 যে ওয়ার হয়েছিল আমাদের সঙ্গে চায়নার, তারপরে এটাকে বন্ধ করে দেওয়া হয়েছিল। সিকিম এবং তিব্বত দুটোই সিকিম এবং তিব্বতকে জয়েন করছে, ঠিক আছে। আর 2006-তে এটা আবার খোলা হয়। আর জেলেপলা যেটা, সেটা অ্যাকচুয়ালি 3টে দেশের সংযোগস্থলে অবস্থিত, ভারত, ভুটান আর হচ্ছে ওপরে চীন, চায়না। অরুণাচল প্রদেশে চলে আসবো। অরুণাচল প্রদেশে রয়েছে হচ্ছে বোমডিলা, এখানে রয়েছে বোমডিলা, অরুণাচল প্রদেশে এটা অবস্থিত। অরুণাচল প্রদেশের সঙ্গে তিব্বতের লাসা যে অঞ্চল সেটা যোগ করছে। তারপরে রয়েছে দিহাং। দিহাং খুব ইম্পর্টেন্ট একটা পাস, দিহাং। ওকে, দিহাং পাস কোথায় রয়েছে? অ্যাকচুয়ালি এইটা হচ্ছে দিহাং পাস, জায়গাটা ইম্পর্টেন্ট কারণ এটা অ্যাকচুয়ালি চীনের সঙ্গে নয়, মায়ানমারের সঙ্গে অরুণাচল প্রদেশের বাউন্ডারিতে অবস্থিত, ঠিক আছে। এখানে রয়েছে হচ্ছে ইয়াং ইয়াব, এটা হচ্ছে ইয়াং ইয়াব। ওকে, ইয়াং ইয়াব বলে একটা পাস রয়েছে, অরুণাচল প্রদেশের সঙ্গে তিব্বতকে করছে, জয়েন করছে। খুব ইম্পর্টেন্ট একটা পাস এইখানটায় রয়েছে, যার নাম হচ্ছে দিফু। কেন ইম্পর্টেন্ট? কারণ হচ্ছে 3টে দেশের সংযোগস্থলে অবস্থিত, ইন্ডিয়া, মায়ানমার আর হচ্ছে চায়না। এখানে মায়ানমারের সঙ্গে বাউন্ডারিতে একটা পাস অবস্থিত, যার নাম হচ্ছে কুমজুয়াং, ঠিক আছে। কুমজুয়াং বলে একটা পাস রয়েছে, আর তার নিচে আর একটা পাস রয়েছে, সেটার নাম হচ্ছে চৌকান। এগুলো সব কোথায় হচ্ছে? এগুলো হচ্ছে মায়ানমারের সঙ্গে সংযোগ রক্ষা করছে। তো এইগুলো হচ্ছে ইম্পর্টেন্ট পাথ, গিরিপথ ভারতের হিমালয়ে অবস্থিত। এবার এগুলোর সুবিধা কি বা এগুলোতে কি পাওয়া যায়? এগুলোতে অনেক কিছু রয়েছে, ডিফেন্সের কাজে প্রচণ্ডভাবে ব্যবহার করা হয়। সো হচ্ছে নদীগুলো এর মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে, এগুলো তো গেছেই, তার সঙ্গে সঙ্গে আমাদের যাতায়াতের সুবিধা করে। এই পাসগুলো না থাকলে আমরা এই জায়গাগুলোতে যেতে পারতাম না। এই পাসগুলো কিভাবে তৈরি হয়েছে? গিরিপথগুলো অ্যাকচুয়ালি এই সমস্ত গিরিপথগুলো দিয়ে একসময় নদী প্রবাহিত হতো। সেই নদীগুলো হিমালয়ের যখন হিমালয় উত্থান হয়নি তখন নদীগুলো প্রবাহিত হতো। এবার যখন হিমালয় উঠে গেছে তখন এই নদী খাতগুলো শুকিয়ে গেছে, তো সেইগুলোই পাস হিসেবে থেকে গেছে। তো এইভাবে আমরা এই গিরিপথগুলোকে পেয়েছি। তো এই হচ্ছে আজকের পুরো টপিক। যদি তোমাদের ভালো লাগে, আশা করছি তোমরা অনেকগুলো ডেটা এখান থেকে পেলে, তোমরা প্লিজ লাইক এবং শেয়ার করো। এবং আমি এটা পিডিএফ দিয়ে দেবো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক নিচে ডেসক্রিপশনে দেওয়া হয়েছে, বা দ্য জিকে একাডেমি সার্চ করলে পেয়ে যাবে। এছাড়া ফেসবুক এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারো, ইনস্টাগ্রামে ফলো করতে পারো। নিচে ডেসক্রিপশনে প্রত্যেকটা লিঙ্ক দেওয়া রয়েছে। আর যদি তোমাদের ভালো লাগে, লাইক, শেয়ার, এবং তোমরা যদি চ্যানেলে নতুন হও প্লিজ সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে নেক্সট দিনের ক্লাসে। থ্যাংক ইউ এই ভিডিওটা দেখার জন্য।